আমরা যখন এই শেখ হাসিনার এরকম একটা প্রভাবশালী পরাক্রমশালী কর্তৃত্ববাদী শাসনকে চ্যালেঞ্জ করেছিলাম, আন্দোলন সংগ্রাম করেছিলাম, সে সময় আমরাও কিন্তু একটা প্রচণ্ড রকমের দমন পীড়নের শিকার হয়েছিলাম। তো আজকে এই মঞ্চে যারা দাঁড়িয়ে আছে, আমাদের সৌভাগ্য যে তারা আমাদের প্রতিটি সংকটে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা যখন রাজপথে রক্তাক্ত হয়েছি, তারা হসপিটালে গিয়ে মাথায় শরীরে একটা আশীর্বাদের হাত বুলিয়ে দিয়েছে, আমাদের জন্য আবার রাজপথে দাঁড়িয়েছে। সেটা আমাদেরকে এনকারেজ করেছে। যেটা আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমি ওনার প্রায় অনেকগুলো বক্তব্য শুনেছিলাম। ইনফর্মালি ফর্মাল উনি বলেছিলেন, ভাই আমাদের ছাত্ররা কোথায়, আমাদের তরুণরা কোথায়, তারা আন্দোলনে আসছে না কেন, তাদেরকে আমাদের কানেক্ট করতে হবে, তোমরা তো তরুণ, তোমরা চেষ্টা করো। আমি মহাসচিবকে বলতে চাই যে আমরা শেষ পর্যন্ত তরুণদেরকে কানেক্ট করেছি, তরুণদেরকে রাস্তায় নামিয়েছি এবং গণ অভ্যুত্থান সফল হয়েছে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনায় আমরা একমত হয়েছি যে যেহেতু অনেকে গণভোট চাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আমার দলও গণভোটের পক্ষে, যেটা জাতীয় সংসদের এলইডি ভবনে আমরা ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ আলোচনায় বলেছিলাম। তো সবাই একমত হয়েছে যে এটা তাহলে গণভোটের মাধ্যমে পাশ করা হবে। এখন ঐক্যমত্য কমিশন যদি এই আলাপ আলোচনাটা আরও 3 মাস আগে শেষ করতে পারত, 6 মাস আগে শেষ করতে পারত, তারা তখন একটা গণভোট করে শেষ করতে পারত। এখন সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচনের মাঠে ক্যাম্পেইন কিংবা জনসংযোগ করে বেড়াচ্ছেন। আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে কিংবা জানুয়ারিতেও চাইলে সরকার ইলেকশন করতে পারে, কারণ ইলেকশনের জন্য প্রধান যে বিষয়টা আমাদের সামনে ছিল জুলাই সনদের বিষয়ে ঐক্যমত এবং জুলাইয়ের ঘোষণাপত্র, সেটি হয়েছে। এখন তো নির্বাচনের ক্ষেত্রে আমাদের কোনো ব্যারিয়ার নাই। তো এই নির্বাচনের আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন একটা কালেকটিভ ক্যাম্পেইন শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে। ধান্দাবাজিটা কি? ওই পর্দার আড়ালের আলোচনা আমরা জানি। অনেকে বিরোধী দল হতে দেন দরবার চালাচ্ছে যে আমাদের স্বীকৃতি দেবেন তাহলে আমরা আছি। অনেকে 10টার জায়গায় 15টা সিট বার্গেনিং করার জন্য এটাকে একটা টুল হিসেবে সামনে নিয়ে এসে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করতে চাচ্ছে, শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে নয়। তাই সাইফুল ভাই যেটা বলেছেন সেই কথায় কথা মিলে আমরা বলতে চাই, সবচেয়ে সংস্কারের লড়াই বিএনপির 10 দফা থেকে 27 দফা, 27 দফা থেকে 31 দফা এবং 31 দফা থেকে এই জুলাই ঐক্যমতে বিএনপিকে অনেকগুলো দাবিতে একমত করানোর ক্ষেত্রে গণতন্ত্র মঞ্চ, আমার এবি পার্টির আমাদের ভূমিকা আছে। কারণ সবাই মিলে তো রাষ্ট্রটা গড়তে হবে, কোনো কিছু চাপিয়ে দিয়ে তো হবে না, অনেক করে খেতে হবে না। তো কাজে আজকে যে গণভোটের দাবিটা তোলা হচ্ছে, সহজ ভাষায় আপনারা একটু বুঝেন এবং বলেন। ডিসেম্বরে যদি তফসিল হয়, ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, সময় বাকি আছে নির্বাচন আগে 1 মাস। 1 মাসের আগে একটা গণভোট এবং এই দুর্বল প্রশাসন এবং সরকারও ক্ষণে ক্ষণে বদলায়, আকাশের মেঘের মতো বদলায়, এক এক সময় এক এক পজিশন নেয়, আমরা দেখি এক এক ধরনের কথাবার্তা। সো এখন আমরা মনে করি যে এই গণভোট নিয়ে যদি আমাদের এই বিভক্তি এবং বিভাজন থাকে, তাহলে আমরা যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, তাদেরকে পরাজিত করেছি, তাদেরকে রাজনীতিতে সুযোগ না দেওয়ার কথা বলছি, তারাই কিন্তু সুযোগ নেবে, একটা অন্যরকমের পরিস্থিতি ক্রিয়েট করে। জার্মানির কিছুদিন আগে এক মিনিস্টার আসছিল, উনি অর্থনৈতিক কিন্তু ঘটনাগুলো পত্র পত্রিকা মিডিয়াতে সবাই আসছে, ব্যাখ্যা বিশ্লেষণ করছে। আমাদের সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের এই শুভ বুদ্ধির উদয় হবে এবং আগামী ফেব্রুয়ারি নয়, আমরা মনে করি এখন নির্বাচন জানুয়ারিতে হতে পারে। আমি আগেও বলেছি নতুন বছরের নতুন মাসেই জাতীয় নির্বাচন হোক, প্রধান উপদেষ্টা সেই বিষয়ে, রাষ্ট্রপতি সেই বিষয়ে নির্বাচন কমিশনকে দিক নির্দেশনা দেওক এবং জাতীয় নির্বাচনের একই সাথে গণভোট হবে, জাতীয় নির্বাচনের সাথে
গণভোটও জনগণের সমর্থন নিয়ে আগামী সংসদে পাশ হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে। জুলাই সনদ এবং জুলাইয়ের আন্দোলনের আকাঙ্ক্ষায় তরুণদের স্পিরিটের আলোকেই আগামীর নতুন বাংলাদেশ গড়ে উঠবে।